রক্তে আমার জমিন ভেসে গেছে মাওলা, সন্তান হারা মায়েরা হাজারিতে জমিন কাঁদছে মাওলা। ওই মায়ের চোখের পানি মুছে দেবে কি মাওলা? ওই বাবার চোখের পানি মুছে দেবে কে? রব্বুল আলামিন আমার দেশ নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন আল্লাহ, আমার দেশ আপনি শান্ত করে দেন আল্লাহ, আমার ইঞ্চি মাটি জমিন আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন। রক্তে আমার জমিন ভেসে গেছে মাওলা, সন্তান হারা মায়েরা হাজারিতে জমিন কাঁদছে মাওলা। ওই মায়ের চোখের পানি মুছে দেবে কি মাওলা? ওই বাবার চোখের পানি মুছে দেবে কে? আল্লাহ করে দেন, যা উত্তম আপনি তাই ফয়সালা করে দেন, যা খায়ের আপনি তাই ফয়সালা করে দেন। আপনি আহকামুল হাকিমিন, ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আজকে আমার মাহফিল মূলত ছিল চিটাগাং খুলশি এলাকায়, চট্টগ্রাম। এই পরিস্থিতির কারণে যাওয়া হবে না। মোহাম্মদ গতকালকে আমার সাথেই ছিল, তখন শুনছে, এরপরেই হঠাৎ এই আয়োজন। এর মধ্যে আমি তালতলা মাগরিব বাদ বয়ান করার কথা বয়ান করছি। এর আগে এক দোকান একটু ঢুকমু এরকম একটা কথা ছিল। মাশাআল্লাহ, দোকানে ঢুইকা দেখি ওখানেও প্রায় 40-50 জন মানুষ। এখন আমি কি করতে পারি? এতগুলো মানুষ বসছে, তো আবার ওনাদের জন্য আলাদা আরো 20-25 মিনিট কথা বলছি, বলে এরপরে ওই বয়ানে গেছে। এতগুলো মানুষ দেখে মায়া লাগছে যে শুধু মুসাফা করে কেমনে চলে আসে। আমি সবসময় আসলে বলি যে যারা আল্লাহর পথে ডাকে মানুষকে, এদের একটা মূল ফিকির থাকে যে সম্ভাবনার সবটুকু সুযোগ কাজে লাগে। এটা একটা বৈশিষ্ট্য থাকা চাই। অর্থাৎ যে কোনোভাবে আল্লাহর কথা বলার সামান্যটুকু সুযোগকেও কাজে লাগা চাই, সামান্য। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে 29 পারায়, সূরায়ে নূহ। মানে আমরা যেই নূহ নবীর নাম জানি না, এই উনার নামে সূরা নূহ। 950 বছর তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। ডাকার পরে এই 950 বছর উনি কিভাবে ডাকছেন মানুষকে আল্লাহর দিকে, এটা আল্লাহরে শুনাইছেন। আল্লাহ তো দেখছিনি, কিন্তু ওনার মনের একটা আবেগ যে আল্লাহ আপনি আমার দুঃখটা দূর শুনো। আমাদের দেশে কয় লাকসাম আমার বাড়ি, আমাদের দেশে বলে যে এক দুঃখ কইলে যায়, এক দুঃখ খাইলে যায়। মানে মনের আবেগ কি হয়? হালকা হয়। কইতে অনেক সময় দুঃখ কি হয়? হালকা হয়। তো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই পুরা 950 বছর কিভাবে দাওয়াত দিছে, মানুষকে আল্লাহর দিকে ডাকছে, এটা শুনাইছে। তো শুনাইতে গিয়ে তিনি বলছেন, এই বক্তব্যটা ছিল এরকম যে আল্লাহ আমি কোনো সুযোগ হাতছাড়া করিনি, যতভাবে পারছি, যতভাবে হইতে পারে আমি ততভাবে ডাকছি আপনার বান্দাদেরকে। রাতে দিনে ওরা কানে আঙ্গুল দিত, আমি বলছি তবু। ওরা কাপড় দিয়া চেহারা ঢাইকা ফেলছে, আমি তবুও দাওয়াত দিছি। ওরা আমার সাথে জিদ করত, ধমক দিত আর কি, সবসময় বেটা আমার এই কেবল পাও। আর মানুষ দেখো অনেক সময় অনেকে রাগ হয়ে যায় না যে বেটা কাল আমার এই কাল পাও, মসজিদে যাই না। আর মানুষ দেখো না। তো তিনি বলেন যে এরকম জিদ করতো আমার সাথে, তবু আমি বলছি। অহংকার করত,
তাই কিসের আযাব হবে, কিসের আযাব আসবে, আবার কিসের আখিরাত, এর অহংকার দেখাইতো। নূহ নবী বলেন আমি তবুও বলছি, ওয়া ইন্নী দাআউতুহুম জিহারা, কখনো প্রকাশ্যে বলছি, ওয়া ইন্নী আ'লানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে বলছি, শোনো একটা ঘোষণা শোনো, আযাব আসবে, এভাবে ঘোষণা দিয়ে দিয়ে বলছি। আসরারতু লাহুম, একজন একজন করে গোপনে গোপনে বলছি, যে উনিজন শুনতেছে না তুমি শোনো, বুঝেন নাই কথা, ওইজন বুঝতেছে না, আচ্ছা বাদ দাও তুমি শোনো, ওই যে এইভাবে আলগা আলগা করেও কইছি। মানে নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি কম বেশি রাত দিন সব সুযোগ কাজে লাগাচ্ছি, চেষ্টা করছি, পরিবর্তন করছি। এইটা হলো দাওয়াতের মেজাজ, আল্লাহর দিকে ডাকার সব সুযোগ কাজে লাগা, কখনো 1 মিনিট হোক, কখনো 1000 মিনিট হোক, কখনো 1 ঘন্টা হোক, কখনো একজন হোক, কোনো অসুবিধা। আমি কিছুদিন আগে তোমার এক জায়গায় গেছি, প্রেশার মারতাম, আমার হঠাৎ ঘাড়ে খুব ব্যথা করতেছিল, তা আমি গেছি প্রেশার মাপতাম ওষুধের দোকান ফার্মেসিতে। এখন আমি ঢুকছি দেখা না হয়তো 20-30 জন ছেলে, এরকম ইয়াং ছেলে, ওরা আমার লগে দেখা করতে আসছে। এখন এতজন ছেলে দেখে আমি প্রেশার মাইপা আমার এদিক দিয়ে ওয়াজের টাইম দেরি হয়ে যেতেছে, কিন্তু আমি কইলাম ভাই আচ্ছা আপনারা কত দাঁড়ান, আপনি করে 2 মিনিট কই করছি, পরে হে করো 10 মিনিটের মতো 10-12 মিনিট হে করে একটু নসিহত করছি। আমার উদ্দেশ্য হলো যে এই যে এরাতে জমলো 20টা মিনিট, ওগুলো একটু বলি, এই সুযোগটাই কাজে লাগাই, হতে পারে এখান থেকেও কেউ বদলেছে। এই সম্ভাবনার সবটুকু কাজে লাগা, আসলে এটা আল্লাহর দিকে দাওয়াতের একটা মেজাজ। মোহাম্মদ খুব পেরেশানি করতেছিল বেচারা, ও রাস্তা দিয়ে দাঁড়ায় রয়েছে, বলতেছে বারবার যে সব লোক গেছে গা হুজুর, আপনি আইয়েন আমার লইয়া শুধু দোয়া করবেন, এই যথেষ্ট অস্থিরতা মহব্বতের দাবিতেই করছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ধৈর্য ধরে বসবার জন্য উত্তম বিনিময় দান করেন। আমি অযথা সময় নষ্ট করি না, বাস্তব কথা হলে এটা, শুধু এই আল্লাহর কথা বলার জন্যই একটু আধটু দেরি হয়ে যায় হয়েছে। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। এই অবস্থার ভেতর দিয়েও আমি চেষ্টা করছি, বড় আমার দূরের মাহফিল সব বাদ, ঢাকাতে আমার জুমা পড়াই নেই, এরপরে জুমার দিন গাজীপুর মাহফিল ছিল, সিলেট মাহফিল ছিল, চিটাগাং মাহফিল ছিল, মদনপুর মাহফিল ছিল ঢাকা, ওগুলোতে যাই নাই। কিন্তু এরপরেও এই দেবিদ্বার, মুরাদনগর, নবীনগর, বাঞ্ছারামপুর এই জায়গাটাতে প্রতিদিনই 2টা করে 2বার, মানে যে দূর পারছি, দিনে সন্ধ্যা, যে অল্প হোক। কালকে আমি ওই যে আমাদের বদিউল আলম ভাই এখানে আসছে, ওনার ছাত্ররা, মৌলানা বদিউল আলম ভাই, ও 10-12 জন ছাত্র মাত্র নামাজ পড়ছি মাগরিবের পর, ছোট্ট বাচ্চা, তো ওদেরকেও একটু বলছি, একেবারে পিচ্ছি বাচ্চা, কায়দা পড়তে আছে, শুধু কায়দা খালাস, আল্লাহর জন্য বলা। এই জন্য এটার উদ্দেশ্য হলো আপনার ঘরে আমি বুজুর্গি শোনানো না, আমি এটা উদ্দেশ্য আছে এখন এটা কেন করি, আপনাদেরকে এই কথা বোঝানোর উদ্দেশ্য না যে আপনি যেন বোঝেন যে বাবুরি কত বড় বুজুর্গ হুজুর, আসলে কসম খোদার এটা না। উদ্দেশ্য হলে এই কথা বোঝানো যে একজন মুসলমান হিসেবে আমরা, আমাদের এই জবান আল্লাহর দেওয়া, এটা দিয়ে আল্লাহর কথা বলা, সামান্য হোক 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই কথাটাকে আপনি জানেন না, তো এইটা আপনার নাতিকে বলতে অসুবিধা কি, ছেলেটাকে প্রতিদিন বলতে সমস্যা কি? সে আজকে নয়তো মনে করেন 2 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তো এরপরে আর বলার দরকার নাই, এ কথা কি আল্লাহ সিদ্ধান্ত দিছে? তো আপনি যার পড় না, কথাটা বুঝছেন, আপনি যার মাতের না, আপনি যে এখন বলে ফেললেন যে নাতি আর পড়তো না, আমি আর বলতাম না, তো এই যে আপনি ছেড়ে দিলেন, এই অনুমতি আপনারে কে দিল? আপনার পুতের বউ পর্দা করে না, তো আজ 3 বছর করেন, তো অতএব আর এরপরে আর বলার কোনো দরকার নেই, তো এইটা ছেড়ে দিলেন কেন? মেয়েটা পর্দা করে না, এটা বলা বন্ধ করে দিলেন কেন? যে হুজুর আমি বিশ্বাস করেন 2 বছর তারে মাদ্রাসা পড়াইতে চেষ্টা করছি, কতবার নিচি আইসিতে ভাই গাইয়ালা, তো এর লাগে বাদ দিছি, দূর এই অজাতে মানুষ হইতো না, তো এইটা কারে কইলেন?
এই কথাটা আপনি কারে কইলেন যে এই অজাতে মানুষ হইতো না? এটা অজাত হইল কেমনি? আপনি তারে গালি দিলেন কেন? কথা বুঝছেন? এটা আপনার সন্তান। 2 বছর পরে আর বলতে হয় না ছেলেকে। এই অনুমতি আপনাকে কে দিল? আমার কথাটা বুঝছেন কিনা বলে? কোরআন শরীফে আছে এই নূহ নবীর ঘটনা। এই সূরাটা হুদের মধ্যে একটা সূরা আছে 12 নম্বর পারা। নূহ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে 950 বছর পরেও যেদিন নৌকা বানাইয়া তুফান পানি উঠে গেছে, কোরআন শরীফ আছে ওয়াফারাত তান্নুর, মানে হলো নূহ আলাইহিস সালামের উম্মত কওম তুফানে পানিতে ডুবে গেছে না সবাই। তো পানি যখন উঠে গেছে, শুরু হয়েছে, সর্বপ্রথম আযাব তুফানের পানি চুলার থেকে বের হয়েছে। চুলার থেকে কি বেরিয়েছে? পানি বেরিয়েছে। এটা কোরআনে আছে। তখন নূহ আলাইহিস সালাম বুঝছে এই শুরু, এ পানি উঠে গেছে অলরেডি, পানি আসতেছে, ঢেউ ধীরে ধীরে বাড়তেছে। এই সময়ও খোদার কসম কোরআনে আছে নূহ আলাইহিস সালাম ওনার ছেলে, ওই যে কাফের যে ছেলেটা কেনান, পরে তখনও শেষ মিনিট পর্যন্ত উনি তাকে আল্লাহর দিকে, ঈমানের দিকে ডাকছে। ইয়া বুনাইয়া কাম মা'আনা, হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে বাপ, ঈমান আই না আমার নৌকায় ওঠো। এই সময় তাহলে বলে 950 বছর পরেও আজকেও নৌকা ছেড়ে দিচ্ছে, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, তবুও উনি হতাশ হয় নাই, নিরাশ হয় নাই, আজও ডাকছে ছেলেটা, আজও টানছে। কোরআনে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, নূহ আলাইহিস সালাম ওর হাতটা দিয়ে দাও, এভাবে টানতেছে, বাপ আও না, ছেলেটা টানে ওদিক, মানে বাপে টানে ঈমানের দিকে, ছেলে চলে যায় কুফরের দিকে। এই টানাটানির মধ্যে আল্লাহ বলেন একটা ঢেউ আইসা বাপ পুতকে আলাদা করে দিছে। ফাকানা মিনাল মুগরাকিন, ফলে এবার ছেলেটা ডুবে যাইতে শুরু করছে। এই আল্লাহ বলছে। আচ্ছা, কথাটা খেয়াল করেন ভাইয়া, আপনারাও জওয়ান ভাই, আপনারাও শুনুন। এরপরে হাতের থেকে ছুটে গেছে না, এখন পানির ধাক্কা খাইয়া ওই ছুটে গেছে এদিকে, বাপ এদিকে নৌকায়। এখন তো আর কিছু করার নাই না, নূহ আলাইহিস সালাম এই কোরআনে আছে। এই সময় আবার এখন আর ছেলেকে ধরতে পারতেছে না, এইবার তিনি 2 হাত আসমানের দিকে আল্লাহর কাছে তুলছে। আল্লাহ, ওটা আমার ছেলে, ওই যে হাবুডুবু খাইতেছে, কাব্বাইতে আছে, পানিতে সুবা খাইতেছে, ওটা আমার ছেলে। আল্লাহ, আপনি শ্রেষ্ঠ বিচারক। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছে, নূহ শোনো, সাবধান, এটা তোমার ছেলে না, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোর ফুতে না বেটা, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, আর বেআমল নাফরমান ইমানদারের সন্তান হয় না। কোরআন, এটা কোরআন। তুমি কইলে কি হবে বেটা? তুমি বললে কি হবে বেটা? নাফরমান। আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ, বেআমল, এটা বেআমল মুমিনের সন্তান হয় না। ফালা তাসআলনি, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে বাপকে পুতের ব্যাপারে, নাফরমান এই সন্তানের ব্যাপারে তুমি আর আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। কি চাচা বলে? ফালা তাসআলনি, আর চেয়েও না। কোরআন শরীফে আছে তখন নূহ আলাইহিস সালাম হাত নামায়। আপনি চোখে দেখতেছেন ছেলেটা এক ওয়াক্ত নামাজ, এত বড় গাদ্দার, 16 বছর 18 বছর 20 বছর বয়স, এত বড় গাদ্দার, একটা সেজদা দেয় না, একটা। অথচ এতে বেটা বাপে এই নাফরমানের লাগিয়া সুদে টাকা লইছে, এত বড় ডাকাইতের জন্য কিস্তিতে টাকা লইয়া তারে বিদেশ পাঠায়, সুদে টাকা। দোনোজনরে টাঙ্গাইয়া ফিরবে, মনে রাখেন, দোনোজনের। আমি কই বাপ ফুত দোনোজনের একসাথে টাঙ্গাইয়া ফিরবে ফেরেশতা।
মনে রাখ, আমি বললাম। আর যদি কোনোদিন না আসি তো না আইলাম, মনে রাখি, কিন্তু আমি কয়ে গেলাম। সুদখোর বাপ কার জন্য সুদের টাকা নিলা? এই নাফরমানের লেগে। একে নিজেও করলে হারাম, আর তেও তো নাফরমান, তে তো নামাজই পড়ে না, তে তো মুত্তা ফানি হল না, তো সারাদিন বেডির পিছনে হাঁটে, সারাদিন মোবাইল টিপে। এমন অসভ্যের জন্য আপনি কীর্তন শিক্ষার্থেছেন? কথা বলতে বাদ না খাইয়া মরলে আপনার সমস্যা কি? কথা বলেন না চাচা, ইনসাফের কথা বলেন। আরে এই অপদার্থ না খাইয়া মরলে আপনার সমস্যা কি? তে তো আল্লাহর দুশ্মন, তে তো রাসূলের দুশ্মন। লুভি লুভি হাওড়া বুঝছে ফাড়াই তাইলে কোনো রকমে এত তো টেয়া দিব, আমি তো বইয়ে বইয়ে আপেল মালটা খামু, হ্যাঁ, বন দিয়া চা দিয়া ভিজাই খাইব শেষ বয়সে, আর বিড়ি খাইব বইয়া বইয়া চা দোয়ানে গপ মারব, বুঝেন নাই? হ্যাঁ, লোভ। নিজে আর কোনো কাম কাজ নাই, পুঁতে টেয়া ফাটায় হেবড়া চা দোয়ানে গপ মারে। বাহ, লম্বা লম্বা কাহিনী কয়, শিহুলি কয়, মানুষের গিবত বদনাম। আর কি তা টেনশন নাই তো, টাকা তো হেঁটে দিতে আসি, বাজার হইতে আছে ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যতা, কাঁচামরিচ, ফার্মের মুরগা, কক মুরগা। আর কি আল্লাহর রহমতে জিগাইলে আল্লাহর রহমতে আমার দোয়ায় 10 জনের দোয়ায় ভালো আছে, ওটা ভালো আছে। কেমনে ভালো আছেন চাচা? আল্লাহর রহমতে তারা 2 জন বিদেশ, ঠিক না? নিশ্চিন্ত হয়ে গেছে, তারা 2 জন বিদেশ। আর ইটালি হইলে তো কথাই নেই, আমেরিকা হইলে তো কথাই নেই, ইউরোপ হইলে তো কথা, কলজি এত বড় হয়ে যায়, ইটালি। হায় মুসলমান, আমার কথায় নারাজ হয়ে না, ইনসাফের সাথে ভাবেন, ইনসাফের সাথে। ভুলে গেলেন আল্লাহকে, শুধু বুঝে নিলেন দুনিয়া, অথচ আপনার ছেলের দুনিয়াও শেষ হয়ে যাবে, আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে। এই দেখতে দেখতে বাবাও কবরে যাবে, সন্তানও কবরে যাবে। আমার দাদাও কবরে গেছে, আমার আব্বাও কবরে। এখন তো আমার দাদাও নাই, বাপও নাই। বাপ তো বাপপুর 2 জন কবরে চলে গেছে না? আমিও আমার সন্তানও কবরেই চলে যাব। প্রতিনিয়ত আমরা চলে যাচ্ছি, কে আমাদেরকে নিয়ে যায়? কেউ আমরা আমাদের ইচ্ছা মতো পরিকল্পনা মতো মরতেছি না তো বাপ। যার যার আমাদের প্ল্যান প্রোগ্রাম মতো, আমাদের পরিকল্পনা মতো আমরা মরি, তাহলে কে আমাদেরকে হঠাৎ নিয়ে যায়? প্রতিদিন কবরে কে নিয়ে যাচ্ছে? তাকে ভুলে যাই কেন? কেন ভুলে যাই তাকে? আল্লাহকে ভুলেন কেন ভাইয়া? আর কত মুসিবত দেখলে নামাজ পড়বেন? আমি এখনো বলছি, এখানে সারাটা দেশ মনে যেন কবরের মতো, যোগাযোগ বিচ্ছিন্ন, কেউ কিছু করতে পারতেছে না, কি হবে কি হচ্ছে। হ্যাঁ, এই সামান্য নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিছে, এতেই আমরা যেন একটা ভুতুরে পরিবেশে পড়ে গেছি, অন্ধকারে ঢুকে পড়ে আছি আমরা। কবরে ও চাচা, হ্যাঁ, এখানে শুধু নেটে না নাই, মানুষ তো আছে, বাজার তো আছে, ভাত মাছ তো আছে, বউ বাচ্চা তো আছে। কবর, কবর কোরআন কারিমে আছে, আরে হাদিসে আছে, প্রতিদিন কবর ডাকে মানুষকে। বিশ্বাস করে কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে, আনা বাইতুদ দুধ, হে দুনিয়াবাসী, আমি কবর পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছু। আনা বাইতুল ওয়াহদা, যুবক ভাই বোঝো না কইয়া ফেলাই দিও না, তুমি বুঝো সবই, তুমি বরং বুড়া মানুষের চাইতে ভালো বুঝো ভাইয়া। কারণ বুড়ো মানুষের চাইতেও তোমার মেজাজ, ব্রেন এখনো শার্প, এখনো ব্রেন ভালো মুরব্বী চাই। এই যে চাচা, এই মুরব্বী, ও কষ্ট হইতেছে চাচার বসে থাকে, চাচার ঘুম চোখ বন্ধ হয়ে আসে, কারণ এটা তার বয়স, ঠিক কিনা বলেন নাকি? কিন্তু আজ থেকে 30 বছর আগে চাচা আপনি এমন ছিলেন?
এখন তো কইতেও পারে না, শুনে না। তাইলে আপনারাই বলেন, যারা শুনেন তারাই বলেন। আপনি বলেন চাচা 30 বছর আগে আপনি এমন ছিলেন, 40 বছর আগে এমন ছিলেন আপনি? আপনি জওয়ান ছিলেন, কি এর রাত দিন পরিশ্রম আর পরিশ্রম করছেন না? কই সেই দিনগুলো কোথায়? কোথায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার চোখের সামনে আমি জলজ্জন্ত এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখো সে কেমন ছিল 30 বছর আগে। ওরে আমি তোমার সামনে জলজ্জন্ত সাক্ষী হিসাবে এই দুর্বল বানাই দিয়েছি। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। এই যে এটা কোরআনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে দীর্ঘ হায়াত দিয়ে থাকি, আমি যাকে লম্বা হায়াত দেই, ধীরে ধীরে তাকে আবার প্রথম অবস্থায় ফিরে আনি। মানে দুর্বল একেবারে ছোট্ট কুলের বাচ্চা যখন দুর্বল ছিল, সেই প্রথম অবস্থায় আবার তাকে ফিরিয়ে আনি। আফালা ইয়াকিলুন, তবুও কি বান্দা তুমি বুঝবা না? আল্লাহ বলছেন, তবুও কি বুঝবা না? তুমি কি ভাববে না বান্দা, আমার দাদা তো এমনই ছিলেন আমার মতো। কোথায় সেই দাদার জওয়ানি, কোথায় হারিয়ে গেল? তাইলে এইটুকু ছোট্ট পৃথিবীতে শুধু কেবল নেটওয়ার্ক ছিন্ন করে দেওয়াতে যদি এমন অবস্থা হয়, অন্ধকার কবরে কেমন হবে? কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা। এটা হাদিস বা নবী বলেছেন। কবর প্রতিদিন বলে, বান্দা আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু শুধুই একা। ডানে বামে উপরে নিচে বান্দা কেউ দেখবে না, কেউ না, আমি কিন্তু বড়ই একা। আমি তো বলি বন্ধু, আমি তো বলি বাপ, এই দুনিয়াতেও আমরা একাই। আমার যেদিন অসুস্থ হই, আমি যখন রোগাক্রান্ত হই, আমার সাথে কেউ আমার সাথে রোগাক্রান্ত হয় না, আমি একাই। ঠিক কিনা বলেন? আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমার যদি পাও ভেঙে যায়, তাহলে আমি কিন্তু একাই, আমার সাথে বন্ধুরাও অ্যাক্সিডেন্ট করে না, করে? আমার 2021 সালে আমার পাও ভেঙে গেছিল। আমার এই যে পাও এখনো বাঁকা, এই পাও একেবারে ভেঙে গেছে, এইটা এইখান দিয়া একেবারে ভাঙ্গিয়েই গেছে। মোটর সাইকেলের পিছনে বসছি আমি, 2 জন, আমার বন্ধু, আমি, এই জুবাইর ভাই। তাইলে ওই পাশ থেকে তোমার ভ্যান গাড়ি আইয়া আমার বাড়ি দিছে, মোটরওয়ালা ভ্যান গাড়ি। আমি রোজা ছিলাম, জিলহজের রোজা, ওই কোরবানির আগে যে রোজা রাখে, এই রোজা রাখছি, নফল রোজা। আসরের পরে ইফতারের আগে আমি বয়ানে যাইতেছি, এরকম মাগরিব বাদ বয়ান। ওই যে মিজান ভাই, হ্যাঁ আমরা এই দেবিদ্যার তাবলিগের কাজ করে যে মুফতি মিজান ভাই, এই উনার মাদ্রাসা বুড়িচন ওইখানে চান্দলা। তাহলে আমি পথ দিছি ময়নামতির থেকে চান্দলা যাবো, ইফতার করবো। ওনারে কইছি, ভাই মোটর সাইকেলে উঠটা আমি ইফতার রেডি করেন, আমি আইসা আপনার এখানে ইফতার করব। আমি রোজা আছি, মাগরিবের পরে বয়ান করব। মানে 10 মিনিট পরে ভ্যান গাড়ি বাড়ি দিছে, একটা বাড়ির সাথে ফুটবলের মতো উড়াইয়া করছে রাস্তা। টান দিয়া মানে হাতটা ছাইয়া রয়েছে যে পাওটা ভেঙে গেছে। ইফতার করছি মুন হসপিটাল। ওরা আমারে অপারেশনের মনের জন্য কি করার জন্য, যে মানে আমার শেষ সেন্স ছিল তখন, এক্সরে করার জন্য মনে হয় নিতেছিল, হুইল চেয়ার দিয়া। তা আমি শেষ আসতে কইছি যে একটু কারা জানি, আমি তো রোজা ভাঙা, মানে ইফতারের টাইম হয়ে গেছে। তাহলে আমি ওনারে বললাম, উনি ফোন করতেছে অনবরত, ফোন আমারটাও ধরতেছি না, জুবাইর ভাই বন্ধু উনিও ধরে না, আমি কই উনি খবর পাচ্ছেন। তাহলে কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি ওনার মোটর সাইকেলের পেছনে বসছি, উনি আমার বন্ধু, উনি চালাইতেছে, আমি চালাইছি না। কিন্তু বিশ্বাস করেন, তার একটা সুতা, একটা চামড়া উঠছে, আমার তো পাওয়া, আমি একাই।
মানে বুঝাইতে চাইলাম, আমি যখন অ্যাক্সিডেন্ট হলাম আমি একাই, আমার কারণে আমার বন্ধু কি হয় নাই না। এই জন্য এই কয়জনই হোক আপনারাই ভালো, দোস্ত আমার, বন্ধু আমার, কবর ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, 3 নাম্বার। কবর বলে, নবীজি বলছেন আমি অপরিচিত ঘর। অপরিচিতের না, অপরিচিত ঘর মানে হলো দুনিয়াতে আমনের ঘর না, এটা আমনি এই বাড়ি গিয়া আমরা স্বাভাবিকভাবে একটা বিল্ডিংয়ের বাথরুমের দরজা, মানুষের সবাই জানে একটা আইডিয়া বোঝে, প্লাস্টিকের দরজা যেটি, এটা হলো বাথরুম। সোফাওয়ালা যে রুমটা এতে বুঝছে এটাই হলো ড্রয়িং রুম, সামনের রুম। ঠিক কিনা বলেন না কেন? মানুষ যদিও নিজের ঘর না, কিন্তু বুঝে দুনিয়ার ঘরটা একটার মতোই কাছাকাছি। 3 রুম, কারো হয়তো 4 রুম, কারো 2 রুম, ভিতরের দিকে ফাঁকঘর, নাকি ঢুকতে ফাঁকঘর। তাহলে একটা আইডিয়া আছে কিনা মানুষের? আল্লাহ বলেন, নবী বলেন, উম্মত কবর যেন ডেকে বলে যে হে আল্লাহর বান্দা, দুনিয়ার কোন ঘরের সাথে আমার আশা মিল পাইবা না, আমি অপরিচিত ঘর, এ ঘরের সাথে কিচ্ছু মিলাই থাকবে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি একাকী ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমাকে মাফ। আল্লাহ কোরআনে বলছে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা, সম্পদ আর প্রাচুর্য আর দুনিয়া বাড়াইবার এতটা নেশা করে আছো তুমি, তাই তুমি হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে নেশায় নেশায় একদিন তুমি কবরের সাথে সাক্ষাৎ করলা। অর্থাৎ এই সম্পদ, এই টাকা, এই দুনিয়ার ভোগ বিলাসিতা, এই লোভের দুনিয়া মিলাইতে মিলাইতে, হাই যুবক যদি এমন হয় মোবাইল টিপতে টিপতেই মৃত্যু হয়ে গেল। বাসের মধ্যে বসে বসে মোবাইল টিপছিলা, নর্তকীর ছবি দেখছিলা, এই সময় অ্যাক্সিডেন্ট করলো, কি হলো তখন? সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে জামা, শরীর, প্যান্ট এটা যদি না পাক করে ঘুমায় গেলা, এই অবস্থাতেই যদি ভূমিকম্প হয়, মৃত্যু হয়, এই কয়দিনে এমন মানুষ মরে নাই যে টেরও পায় নাই কেন মরে গেছে, কেন মরে গেছে। ঢাকার গলিতে গলিতে এমন অসংখ্য মানুষ, সে বুঝতেও পারে নাই সে মরে গেল কেন। ওই তুরস্কে একবার ভূমিকম্প হয়েছিল এই কয়েক বছর আগে, ফজরের আগ টাইমে, ভোরের বেলা, বিশাল বিশাল ভবন, 4 তলা 5 তলা 6 তলা ভাঙ্গা গুঁড়া হয়ে গেছে। শুনছেন না আপনারা? শত শত মানুষ চাপা পড়ে গেছে। তো এদের মধ্যে যদি এমন হয় যে সারা রাত গুনাহ করে সে ঘুমায় পড়ছে, সে তো আর ঘুম ভাঙে না, তার তো শরীর না পাক, তার তো সেজদা ছিল না। তো এই জন্য দয়া করে আল্লাহ বলছে, দুনিয়ার নেশায়, সম্পদের নেশা, 30 বছর ধরে সুদের লেনদেন করতে করতে এই অবস্থায় আমাদের মৃত্যু হয়েছে, আপনি তো তওবার সুযোগ পান না। তওবা এটারে কয় না, বিশ্বাস করেন ও আপনারে হতাত, আপনি এরপরে আমারে ডাক দিছে, ইমাম সাহেবরে ডাক দিছে, টেয়া 200 দিয়া, হুজুর আব্বারে কত তওবা করাইয়া দেয়। আব্বাই তওবা করব কি? আব্বাই তো এরকম করে, এটা কি তওবা? এটা চাচা বলেন না, এটা কিতা তওবা? আপনি কিছু বুঝছেননি, আপনি কি জানেননি কি গুনাহ করছেন, আপনার মনে আছে? ওটা তো খবরে নেই। তো এই টাকা 200 দিয়া ইমাম সাহেব তওবা করাইয়া ব্যস্ত, বুঝাই দিব। হ্যাঁ, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি ব্যস্ত, হ্যাঁ ব্যস্ত, ইমাম সাহেবের বাপের সম্পত্তি। ইমাম সাহেব আপনি মানে ব্যস্তের এক সাইড টেন্ডার লইছে, তো তাইলে এটা কি তওবা? এটা তওবা? এটা কশ্চিন কালো এটা তওবা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান
আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কোরআনে আল্লাহ বলেন, শোনো বান্দা, আমার যে বান্দা অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি করে ফেলে, অথবা এই পরিমাণ গুনাহ করে যে গুনাহ করতে করতে নিজের ডুবায়া ফেলছে, নিজের উপরে জুলুম করে ফেলেছে, নিজের উপরে অবিচার করে ফেলেছে, আল্লাহ বলেন সাথে সাথে যদি আমি আল্লাহকে স্মরণ করে, এক নাম্বার কাজ যাকারুল্লাহ, আমারে মনে করে, দুই নম্বরে ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই, তিন নম্বরে ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, চোখের পানি ফেলে দিল থেকে বলে আল্লাহ আপনি ছাড়া মাফ করবার কেউ নাই, চার নম্বরে ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহকে স্বীকৃতি দেয়, আল্লাহ জেনে বুঝে এই গুনাহ আর কোনোদিন করব না, নাফরমানি করব না। আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ এমন তওবা পেলে বিনিময়ে পুরা গুনাহ মাফ করে দেব। সব সব মাফ করে, সব পাহাড় পরিমাণ মাফ, সাগরের ঢেউ পরিমাণ মাফ, আসমান ছোঁয়া মাফ, জমিনের বালুকণা পরিমাণ মাফ। শর্ত হইল আপনি মনে আছে আপনার, জেনে বুঝে আপনি ছেড়ে দিছেন, আপনি তো ছাড়েন নাই, আপনি তো সুদের হিসাব মিলাইয়া যান নাই, হ্যাঁ, আপনি মরার পরেও তো কিস্তি চলতে আছে। ঘটনাটা কি? আপনি কিসের তওবা করছেন? আপনি হুদে আপনি ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আপনি যে ডোলেন সুদের টেয়া ছাড়ছিলেন নি, ডোলেন কা কীর্তেন ডোলেন, কার লগে তামসা করেন? আল্লাহ এটি বোঝে না, কথা বলেন না কেন? ফেরেশতা এটি বোঝে না নাকি? তা হ্যাঁ, কই গুনাহ ছাড়লেন কই? কথা বোঝেন নাই আমার। আস্তাগফিরুল্লাহ আপনি অবশ্যই পড়বেন, কিন্তু আপনি গুনাহ ছাড়ছেন কোথায়? আপনি দিয়ে অনবিরি খান, আপনি দিয়ে এখনো চা দোকানে রঙিন টেলিভিশন আগ করে করে চান, আপনি তো অনেক কাঁচা মিশা কথা কন, এখনো গালি দিলে মাটির তলে সাপ উঠতে যান, কেচ্চা থাকলে কেচ্চা উঠে যাবে। এত বড় ডাকাত, এত বড় গালি দেয়, আছে না এরকম? আরে বয়স্ক মানুষ মিয়া, গালি দিলে মনে হয় না 60 বছরের বয়স্ক, 70 বছরের বয়স্ক। হায় রে মুসলমান, এত বছর পরেও এই বদভ্যাস আপনার গেল না। আপনি ভালো হইবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? কোন এক মুসলমান 60 বছরও বদলায় না, 70 বছর পরেও। 70 বছর খামখেয়ালি, 70 বছর মানে 30 মিনিট। আরে বাবা কথা বলেন না চাচা, 70 বছর মানে 30 মিনিট। 70 বছর ধরে আপনি বিড়ি খাইতেছেন, 60 বছর ধরে আপনি মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় সাহস হলো কিভাবে? আপনি আখিরাতকে কিছুই মনে করেন না। আসল কথা আখিরাতকে কি না না মাইতো না, আছে মসজিদে টিয়া 10,000 দিলে এরকম কত ব্যস্ত আইয়ে যায়। কথা বুঝছেননি? মসজিদে লাগলে টিয়া 10,000 দিয়ে দিবে, আর কি জিলেপি লাগলে আরো 2 কেজি বাড়াইয়া দিব। কি হ্যাঁ, 2 কেজির জায়গা 4 কেজি লাগবে নাহলে জিলেপি। বাহ বাহ চাচা, আপনি এই 2টা খিচুড়ি দিয়ে ব্যস্ত থাকবেন? ব্যস্ত আপনার মামুর বাড়ি না, কিন্তু আপনার চাচার শ্বশুর বাড়ি ব্যস্ত। আপনি খামখেয়ালি মনে করছেন, এটা খামখেয়ালি বলেন চাচা। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কতটা পছন্দের নবী নাকি? ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, সেই নবী পর্যন্ত
আল্লাহর কাছে দিবানিশি কাঁদতেন দুনিয়া, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। আল্লাহ আমার ভয় হয়, আমারে বেইজ্জতি কইরেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চাইতে আল্লাহর প্রিয় আর কেউ আছে কি? কথা বলেন না। নবীর চাইতে আল্লাহর নিকট দামি আর কেউ আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক জাররা কোনো গুনাহ নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। তিনি কি? সেই নবী পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়ে। আসলে আমনে কেডা? হ্যাঁ, আমি কে? আব্দুল কাদের জিলানী কেডা? বাইজিদ বুস্তামি কে? মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাকিদের কোনো হিসাব আছেনি? পাত্তা আসেনি। নবী যেখানে বলতেন এটা 5 ওয়াক্ত নামাজের পরে, এজন্য খামখেয়ালি করেন না। দয়া করে আমি বুঝাইতে চাইলাম, খামখেয়ালি করে জীবনটা দুনিয়া দিয়ে হিসাব মিলাই এলেন না। আল্লাহর দোহাই রাগ হইয়েন, খামখেয়ালি করেন না, আখেরাত মিলান। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ভোটার আইডি কার্ডে লিখছেন না আপনি মুসলমান, আপনার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আপনি মুসলমান, অস্বীকার করতে পারতেন। আরে মুসলমান এই পরিচয় অস্বীকার আপনি আখেরাতেও করতে পারতেন না, দুনিয়াতেও না। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, বয়ান করেন, আলেম, আল্লাহওয়ালা হুজুর, একদিন বলছে যে প্রতিটা জন্ম নিবন্ধন সনদ এটা যে আপনার অনলাইনে আছে, মানে এগুলো অনলাইন করে না, প্রতিটা এইটা আপনার আইডেন্টি, পরিচয়, আপনি যে মুসলমান, এইটা সারা পৃথিবীর কাছেই পৌঁছে গেছে। এই নেটের এই জগতে যেখান থেকে এগুলো সব নিয়ন্ত্রণ করে, ওদের কাছে সব ডাটা আছে, সব ডাটা আছে। তাহলে আপনি পৃথিবীর যেখানে যান, আপনার পাসপোর্ট শো করলেই, কথা বুঝেন, ইমিগ্রেশনে শো করলেই, পাসপোর্ট এয়ারপোর্টের ইমিগ্রেশনে দিলেই আপনার নামে কম্পিউটারে ভাইসা উঠবে আপনি কি মুসলমান। আপনি আড়াল করবেন কিভাবে? পরিচয় আর এই চুল দিয়া, ফ্যান্ট দিয়া, সিবা ফ্যান্ট, হ্যাঁ, আপনার বেঈমানের কাটিং চুল, এগুলো দিয়া, যুবক ভাইয়া তুমি নিজের কি বুঝাইতে চাও? তুমি মুসলমান না। কথা বলেন না কেন? না না না, মুসলমান না, এটা বুঝাইতে চান না? কি বুঝাইতে বলেন? আমি মুসলমান। তো মুসলমান হইলে এই সুরুত ধরলেন কেন? একটা সহজ হিসাব। অমুসলমান হইলে বুঝাবেন কেমনে? আর মুসলমান হইলে এটা কি কাটিং ধরলেন? বলো ভাইয়া, সহজ হিসাব করো। তুমি অমুসলমান, তুমি কাফেরকে পছন্দ করো, বেঈমানকে, এটা বুঝাবে কেমনে? তুমি তোমার আইডেন্টি তো কয় তুমি মুসলমান। খামখেয়ালি না, নিজেকে বুঝতে শিখেন। ওয়াজ করছে হুজুরে বালাই কইছে, হ্যাঁ এই হুজুরে ওয়াজটা শুনছে বালাই লাগছে, না না এটি কোনো কথা। আপনার তো বালা লাগলেই হইতো না। আপনার বালা লাগানোর জায়গায় জন্য আমি বসি নাই, আমার আপনার পরিবর্তনের আশায় বসছি, পরিবর্তনের আশায় বসছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, দয়া করে নিজের উপরে রহম করেন। আমরা মুমিন, আমরা মুসলমান, এই যে কয়জন ছেলে বসছো ভাইয়া, অনুরোধ করছি, তুমি তোমার এই পরিচয় আড়াল করতে পারতা না ভাইয়া? শুধু শুধু চুলের এই ফ্যাশন ধরছো আর কি। কেউ আরো ফ্যাশনেবল করলেও তোমারে কেউ মাইকেল জ্যাকসন কইতো না। না না, হাসির কথা না, ঠাট্টা দিয়ে উড়াই দেওয়ার কথা। তুমি আরো মডেল ধরলো, তুমি কোনো হিন্দি সিনেমার নায়ক হইতা না, তুমি কোনো আর্জেন্টিনার ক্রিকেট খেলোয়াড়, আরে ফুটবল খেলোয়াড় হইতা না ভাইয়া। শুধু শুধু তোমারে কেউ কইতো না, তুমি শুধু শুধু তোমারে নিজে নষ্ট করে দেবে। নিজের আত্মপরিচয়, ধর্মের পরিচয়, বংশের পরিচয়, ইসলামের পরিচয়, বাবা মার পরিচয়, ইজ্জত সম্মান ধুলাই মিঠাই দিলেন। কেউ লাভ হইছে না, কেউ এই এখনকার ফোলাপানির এসব ডিজাইন কেউ চায় না। কার সময় গো, মানুষের নিজে জান লইয়া দৌড়াদৌড়ি,
হেতের চুলের মডেল চাইতে বলে আমার সময় আছে, আমি তো একটু আগে ফেলে আগে আইলে শুধু শুধু না, কে দেখে এগুলো, কে দেখে? কিচ্ছু দেখে, শুধু শুধু। যদি বলে কোনো মেয়েকে দেখানোর জন্য, তো মনে রাখো কোনো মেয়ে যদি তোমার দিকে বিবাহের আগে দেখে আর তুমিও যদি কোনো মেয়ের সাথে দেখো, তো তুমিও খবিস, ওইটাও খবিস। তার খবিস তো খবিস রে দেখবেন, খবিস। আল্লাহ কোরআনে বলছে আল খাবিসাতু লিল খাবিসিন। আল্লাহ বলছে খবিস পুরুষের জন্য, খবিস নারী। খোদার কসম, এটা কোরআনে না। যে ছেলে খবিস তার জন্য পুরুষ কি, মেয়েও কি খবিস। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। যে নারী খবিস, অপবিত্রা, যে নারী বেহায়া বেপর্দা, আল্লাহ বলেন তার জন্য পুরুষও মিলবে খবিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম খোদার, নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। হ্যাঁ, বিশ্বাস করে সে খবিস। কাসলান, অলস, অপদার্থ, প্লাস্টিক, আকামলা, কোনো কামের নাইতে। নবীজি বলেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি। যে ফজরের নামাজ পড়ে না, শয়তান তার দুই কানে মুদ্রা দেয়। এটা হাদিস, সহিহ হাদিস। নবী বলছেন শয়তান তার দুই কানে মুতে। শয়তান তো দীর্ঘ বয়সী। শয়তান কি আজ 2-4 দিন ধরে শয়তান? শয়তানের বয়স কত? মানে 80-90 বছর। কত কি ও কয় বড় 3000-4000 বছর। আয় হায়। আদম আলাইহিস সালাম যে সময়, তো ওনার আগের থেকে তো শয়তান, হে তো আগে ছিল ফেরেশতাদের শিক্ষক। তো এরপরে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া হেরেও কইছে সেজদা করতে, হে করে নাই। তো আদম আলাইহিস সালামই তো বাচ্চা 1000 বছর, সে তো হাজার হাজার লক্ষ বছর, ঠিক কিনা বলেন না? তাইলে তের বয়স বেশি কিনা বলেন? তো তার মুতো তো বেশি। ও মাথে হইতে দীর্ঘ বয়সী নাকি পোলাইননি, পেশা বলবো দূর করবো। তে যদি 6 মাসের বাচ্চা হইতো তাই না বুঝলাম অল্প কদ্দুর মুত্যা দিছে, কিন্তু তে তো লম্বা বয়স, দীর্ঘ বয়সী, তার তো ফেসাবো বেশি। ছি 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 ছি। এরপরও যদি শরম হয় বেটা, এরপরও যদি কারো শরম না হয়, তো তোমারে কি মাইক দিয়ে শরম দিবি না? তোমার আর কীর্ত, তোমার মতো বেশরম রেদি আর কেমনি কি করবো? না আমি আমি সাফ কথা, যে একদিন কইতারি একদিন কই উড়ে এলাম কথা সোজা হিসাব না কইতারলে নাই। তো আমি অনেককে বলছি আলহামদুলিল্লাহ, আমার একটা ফিকিরি, আমি একটা সিদ্ধান্তে আছি জীবন। আমার কথা হলো তুফান করো, হুলস্থুল করে মেহনত করো দিনের জন্য। বলে যাই তুফান করে যাই, মরে যাব একদিন, যে কোনো সময় মরে গেলে আমি হুলস্থুল চেষ্টা করি। এরপরে ফেরেশতা মিলাইব কি হয়েছে না হয়েছে, ফেরেশতা হিসাব করবে, আমার কি দরকার? হিসাবের জন্য ফেরেশতা আছে কিনা বলেন? আল্লাহর জন্য বলে যাও ভাইয়া, দয়া করে জন্য যুবক ভাই, আমি কম বেশিকে কোনো পরোয়া করি না, বিশ্বাস করেন, সমান গুরুত্ব দিয়ে বলি। আপনি আমার বড় মাহফিল, আলহামদুলিল্লাহ, আমি আজ চাইতে বড় মাহফিল হোক, 10,000 মানুষ হোক, এটা আমার কোনো দেখার বিষয়, 10 জন হোক, এটাও আমার দেখার বিষয়। আল্লাহর জন্য বলতে হবে, কলিজা সহ টেনে ধরতে হবে, নওজোয়ানকে ফেরাইতে হবে, বাবাকে ফেরানো দরকার। আমরা খুব বেশি ভাইয়া দুনিয়ার উপরে এতটা আমরা যন্ত্র, মেশিন, প্রযুক্তির উপরে আমাদের এত বেশি আস্থা হয়ে গেছিল, আমরা যেন মনে করছি আধুনিকতার এই চাকচিক্য সব কিছুই আমাদের শেষ ঠিকানা। কই আজকে যে 5 দিন নেট নাই, বলেন ভাইয়া, আজকে 5 দিন ধরে যে কি নাই, নেট নাই, তখন অনমাতবরি। আমি তো আজকেও, আমি ঘুমের থেকে উঠাও, আজকেও আমার বিবিরে ঘুমের থেকে উঠে কইলাম যে আমি নাস্তা খেতে যাবেন, আরে আমার বুঝছ ফুলানের লেগে যে একটা টেনশন লাগতেছে, আরে ফুলান কেমনি জিন্দা, ওহ
কি কষ্ট হইতে আছে, সারা রাত যে বেড়ি চাউল অভ্যাস, তার কি কষ্ট হইতে আছে, তার তো জানটা শেষ। 12 ঘন্টা যে নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, বেড়ি দেখুন সারা যার রাত কাটে নাই, দিন কাটে না, তার তো মনে তেজে অনু বিষ খায় না, তেজে বাসের তলে পড়ে নাই। আর বাস নাই দিক কেমন পড়ে না, কারণ বাসও তো নাই, কারফিউ। আহা যুবক, করলাটা কি, করলাটা কি? হায়াত শেষ করে দিলা, রাত শেষ করে দিলা, নারী দেখতে। কত নারীতে শখ মিটবে, লোনা জলে তৃষ্ণা মেটে না। লোনা পানিতে কি মেটে না বুঝেন না? এটা মানে যে পানির লবণাক্ত সাগরের, ওই পানি দিয়া মুখে ঢুকলে এটা দিয়া কি হয় না, তৃষ্ণা মেটে না। এজন্য এটা একটা বুজুর্গদের কথা, মানে লোনা পানিতে কি মেটে না, তৃষ্ণা। ঠিক গুনাহে তৃপ্তি হয় না। অর্থাৎ কেউ যদি হারাম নারী যাকে দেখার অনুমতি নেই, সে যদি 1 কোটি উলঙ্গ করে দেখে, তারপরে তার শখ মিটবে না। কিন্তু হালাল স্ত্রী একজনেও 70 বছর খায়, হালালের তৃপ্তি আছে। এই জন্য এক বউ নিয়েই বেচারা 70 বছর পার করে দিয়েছে। এটা যে হালাল। 1 সাগর মদে তৃপ্ত হবে না, কিন্তু 1 গ্লাস পবিত্র পানিতে তৃপ্তি হয়েছে। এই জন্য এটা বলে আর কি, যে লোনা জলে কি হয় না, তৃপ্তি হয়, তৃষ্ণা মেটে না। ঠিক তুমি আমি ভাইয়া আরো নারী দেখলো শখ মিটবে না, তৃপ্ত হবে না, অস্থিরতা বাড়বে, আরো বাড়বে, আরো দেখতে, আরো 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 আরো। কিন্তু অশান্তিতে, অতৃপ্তিতে জীবন শেষ, যৌবন শেষ, নিজের হাতকে হারাম জায়গায় নষ্ট করে শেষ। জীবন যৌবন শারীরিক সক্ষমতা সব শেষ, দুনিয়া শেষ। এরপরে হারবাল, হ্যাঁ, ওই যে লাল ফোস্টারওয়ালা ওষুধ চিনছ না? হেতে মাতে না, লাল ফোস্টারওয়ালা ওষুধ বুঝছেন না? হারবাল হারবাল হারবাল, 1 ঘন্টায় ফলাফল, 3 ঘন্টায় ফলাফল। রুদা ধোকা 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 ধোকা, দুনিয়া পুরাটাই ধোকা। নারীর এই চাকচিক্য ধোকা, বেপর্দা নারীর চেহারা ধোকা। সে ধোকা দেয়, কেন ধোকা দেয়? সে আসার আগে, বের হওয়ার আগে 1 ঘন্টা পাউডার লাগায়, বিভিন্ন প্রসাধনী, আবার নিজেই ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে। সে যেন বুঝায়, আমি মূলত এই 1 ঘন্টা যে পাউডার আর প্রসাধনী মেখেছিলাম, আমি ধোকা দিছি পুরুষকে। আমি মূলত পুরুষকে কি দিছি? ধোকা দিছি। নাহলে তুমি এটি ধুয়ে লাও কা, তুমি ফেলে দিলা কেন? তার মানে সে বুঝায় এটাই, আমি মূলত ওই ছেলেদেরকে ধোকা দিছি। ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য, আসলে না, চেহারা তো আরো ভিতরে, উপরে পাউডারে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন কথা শেষ করি আজকে। তাইলে একটা কথা শুধু এখন এখান থেকে শুনাই, শুধু অনুবাদ বললেই বুঝবেন। আল্লাহ বলছেন, অতএব